এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। রাজধানী সহ পলাশে জমিতে বড় ধরনের ফাটল, ৩০ বছরের মধ্যে সবচেয়ে। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। আবহাওয়া দফতর জানিয়েছে উৎপত্তিস্থল ঢাকার পাশের জেলা নরসিংদীর মাধবদীতে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল, ফলে তীব্র ঝাঁকুনি দেয় ঢাকা সহ আশপাশের এলাকায়। ভয় ও আতঙ্কে মানুষ বাইরে বের হয়ে আসেন। ভবন ভেঙে ও দেয়াল ধসে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকশো। কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে। হঠাৎ ভূমিকম্প, ছুটির দিনে এক অন্যরকম সকাল, কেঁপে ওঠে সারা দেশ। ভয় আর আতঙ্ক, ছুটোছুটি করছেন বহু মানুষ, যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তারা করছে শহর নগরের মানুষকে। সকাল 10:38 ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে। হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন, কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন। এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, ঘটে হতাহতের ঘটনাও। ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ ৩ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিল, তখন আর কি ভূমিকম্পে বিল্ডিংয়ের কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে। ওর আম্মা এবং ও দুইজনে আহত হয়। পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল। মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তখন ঝুপঝুপায়া ভাঙা পড়লো আর কি, শব্দটা বিকট শব্দ হইলো। বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলো, ওনাদের ভ্যানে করে মিটফোর্ডে পাঠানো হলো আর কি। তারা ভ্যানে ছিল, আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বসে ছিল। মানে দুইটা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ নরসিংদীতে দেয়াল ধসে প্রাণ গেছে ৩ জনের, একজনের মৃত্যু হার্ট অ্যাটাকে, আহত বেশ কয়েকজন। গাজীপুরে ভূকম্পনের সময় আতঙ্কে হুড়ুহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন পোশাক শিল্পের শতাধিক শ্রমিক। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়েই। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ, শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভয়াবহ কম্পনে পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ফাটল দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে দেখা দেয় ফাটল। বের হওয়ার পরে সামনের দিকে যাইতেছিলাম, পরে দেখা যায় মাটি একদম ধসে গেছে। মনে অবস্থাতে একদম কেমন হয়ে গেছে, কিন্তু আমাদের পায়ে থেকে যখন মাটি চলে যায়, কারণ আমাদের আর কোনো হুঁশিয়ার নাই। একই উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে ৩ জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর। তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দালে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানায়, মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার। ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিক্কুর বাক্কুর করতেছি। এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, একজন মারা গেছে 2 জন আহত। আর নাতিন রে বলে বউ বলে যাইতে আসছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি, কাঁপ কিছু শুনি না। এরপর চিল্লা বলে না, হ্যাঁ দেখিছি দেখি না, মানে বউয়ের বিয়ার ওয়ালের ভিতরে বলে পরে আসছিল, আর একজন লোক আসছিল। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। নির্বাচন আনন্দ উৎসবমুখর করতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। বিকাল 4টার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।
অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেশ গঠনে 3 বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে তা তুলে ধরেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীতেও পেশাদারিত্বের সাথে কাজ করবে সশস্ত্র বাহিনী, এমন প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান স্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসব কোর্টের এই রায়কে গণতন্ত্র চর্চা ও ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তবে তা বাস্তবায়ন প্রক্রিয়া মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা ওই সময়ের বিদায়ী সরকারের ওপর অনেকখানি নির্ভর করবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ। ঐতিহাসিক এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। রায়ে বলা হয়েছে, সংসদ ভেঙে গেলে 15 দিনের মধ্যে দায়িত্ব নেবে তত্ত্বাবধায়ক সরকার। যদিও এটি কার্যকর এবার হচ্ছে না, বরং দেখা যাবে পরের বার অর্থাৎ 14th সংসদ নির্বাচন থেকে। এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয়। আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই র্যাটিফিকেশনটা হয়তো আমাদের সামনে যে আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। তবে কেউ কেউ বলছেন, কাগজে কলমে কেবল ব্যবস্থা ফিরলেই সংকট কাটবে না, বাস্তবায়নের পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। সংকট কিন্তু বহুমুখী। সংকট কিন্তু কেবল তত্ত্বাবধায়ক সরকার না, তত্ত্বাবধায়ক সরকারটা কে কায়েম করবে, তার মাথার মধ্যে কি চলছে, সেটি হলো মূল সংকট। তত্ত্বাবধায়ক সরকার আসার আগ মুহূর্তে যে সরকারটা থাকবে তাদের নিয়তের মধ্যে সমস্যা। যদি নিয়ত খারাপ হয় তাহলে এটা আবার সমস্যা তৈরি করবে। সিনিয়র এই সাংবাদিকের শঙ্কা, রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে কাঠামো ফের বিতর্কের জন্ম দিতে পারে। আগামী সংসদে যদি খুবই ব্যালেন্স একটা সংসদ হয়, মানে যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে হয়তো সেটা খুব ভালোভাবে হবে। আর যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে দেখবেন সরকার যে দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে এবং সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যার জন্ম দেবে।